হ্যালো, আমরা আছি হচ্ছে নতুন ব্রিজ। এটা মোড় আর কি, ডান পাশে ঘুরলেই হচ্ছে নতুন ব্রিজটা। এত বাজে একটা অবস্থা এই জায়গায় হয়ে থাকে সব সময়, অলরেডি হয়ে আছে। কারণ এখান থেকে মানে কক্সবাজার লাইন, মানে কক্সবাজার দিকে যায় এই জায়গাটা থেকেই, মানে সব বাস এখানে লোকাল, এরপরে হচ্ছে ভালো ভালো কোম্পানিগুলো সবগুলো এখান থেকে ছাড়ে আর কি। অন্যান্য জায়গায়ও আছে, এখানে হচ্ছে কাউন্টারগুলো বেশি। আর এখানে মজার একটা কাহিনী হইল, সেটা হচ্ছে একটা ছেলে, ওর ওই হেলমেট নাই আর কি, তো একদম সরাসরি ঢুকাইতে এদিক দিয়ে। তো আমরা মনে করছিলাম প্রথমে ওই দিক দিয়ে মনে অন্য কোনো দিকে যাবে, পরে দেখি ওরে ওই সার্জেন্টের সিগন্যাল দেয় আর কি, তখন আসে ঢুকে দেয় যে ছেলেটা আসতেছে এখন আমাদের সামনে দিয়ে যাবে। এই যে এই বাইকটা এই চলে গেল পালসার নিয়ে, কিন্তু যাওয়ার পর ওই পাশে দিয়ে ওই যে স্টুডেন্টরা যারা এখন ওই ইয়াতে থাকে না, কি বলে যে এটা, ট্রাফিকে অনেকগুলো স্টুডেন্টকে রাখলো, ওরা ধরে আর কি। পরে এরপরে হচ্ছে সার্জেন্ট যায়, এই যে যেতেছে, ধরে ওরে মামলা টামলা দেয়। তো মেন বিষয় যেটা হইলো, এই মোড়টা আর একটু ক্লিয়ার করে রাখা যায়। এই যে লোকাল বাসগুলা যাত্রী তুলে, লোকাল টেম্পোগুলো যাত্রী তুলে ব্রিজের মুখ থেকেই, এই জিনিসটা যদি আরও পিছন থেকে করলে তাহলে এই জ্যামটা থাকে না। এই যে বাম পাশে সবগুলো হচ্ছে লোকাল গাড়ি, ওরা প্যাসেঞ্জার তোলে, যার কারণে এখানে জ্যাম বেঁচে থাকে আর কি। আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই দিন কোরিয়ান এপিজেডে আসলে এর আগে আমি একবার খবর পাইছিলাম যে এখানে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না। তারপর আমার একটা বন্ধু বললো যে যাওয়া যায়, ওর কথা মতো আমরা গেলাম আর কি চালাকি করে, কিন্তু যেটা হইলো ওই ঢুকতে দেয় না, শুধু মোটর সাইকেলে অ্যালাউ করে, তাও হেলমেট থাকতে হবে। এরপর হচ্ছে কেউ যদি ওদের গার্লফ্রেন্ড নিয়ে যায় তাও পসিবল না, ওখানে ফিমেল অ্যালাউ করে না, মানে বাইকে করে গেলে আর কি। এমনি গ্রুপিং করে গেলে এটা হচ্ছে আলাদা হিসাব। তো এটা হইলো আমাদের দ্বিতীয় নাম্বারটা, কর্ণফুলী ব্রিজ বলে আর কি এটাকে, আবার নতুন ব্রিজও বলে। এটার পাশে একটা ছিল আগে কাঠের ব্রিজ, অনেক সুন্দর ছিল। ওই ব্রিজটা আসলে ভেঙে ফেলছে, ওটা রেখে দিতে পারতো মানুষের দেখার জন্য, অথবা স্মৃতি হিসেবে রেখে দিতে পারতো। আর প্রথম যেই সেতুটা, এটা হচ্ছে কালুরঘাট যেটা বলে, ওই যে ব্রিজের উপর দিয়ে হচ্ছে আপনার ট্রেন প্লাস গাড়ি মানুষ সবাই একসাথে যায় আর কি। বর্তমানে কক্সবাজারের জন্য ওই রুটটা দিয়েই হচ্ছে ট্রেনটা ঘুরে যায়। আর এটা হচ্ছে দ্বিতীয়টা। তো যাচ্ছিলাম আমরা আমাদের মতোই রুটে। আসলে শুক্রবার ছাড়া আমাদের তেমন একটা সময় হয় না, সবাই ব্যস্ত থাকে জব নিয়ে। এরপরে ফ্রাইডেতে কম বেশি তেমন বের হওয়া যায়ও না, কারণ সব কিছুই বন্ধ থাকে চিরাং শহরে, যার কারণে সবাই বের হয় একসাথে। এই যে দেখতেছেন গাড়ি দাঁড় করা, এখানে ছবি তুলতেছে, এরকম সব দিকেই মানে মানুষের ক্রাউডটা বেশি থাকে, একদম অনেক বেশি থাকে। এই ব্রিজটাতে আগে আমরা আসতাম, সেটা হইলো ঘোরার জন্য, ছবি টবি তোলার জন্য। এই যে ব্রিজে এখন তেমন একটা আর আসা হয় না, সেটা ব্যস্ততার জন্য হোক, অথবা আমাদের দৈনন্দিন যে কাজ কারবার ওগুলোর জন্য হোক। এখানে যে টোলটা দিছিল ওইটা মনে হয় 75 টাকা করে। অনেক দিন আমরা এই রাস্তাটা দিয়ে যাতায়াত না করাতে আসলে এই জিনিসগুলো মাথা থেকে ছুটে যায়। এখানে আবার বাইকের জন্য কিন্তু কোনো টোল রাখে নাই, বাইকটা ওপেন। আর রিসেন্টলি শুনলাম মানে এই ব্রিজের যে টোলটা, এটার নাকি লিমিট মানে ক্রস হয়ে গেছে, মানে এটা এখন যে টোলটা নিচ্ছে এটা নাকি ওভার নিতেছে, মানে এটা নাকি অনেক আগেই শেষ হয়ে যায় আর কি। একটা নির্দিষ্ট সময় থাকে টোল নেওয়ার, যেহেতু আমাদের বাংলাদেশে এগুলো কোনো কিছু মেনটেন করা হয় না, চলতে থাকে এরকম। আর এই রাস্তার আর একটা সুন্দর জিনিস হলো এই যে দুই পাশে গাছের যে ইয়াটা, ভিউটা অনেক সুন্দর। ভিডিও থেকে আসলে এগুলা সরাসরি আরও সুন্দর লাগে দেখতে। তো যাচ্ছিলাম হচ্ছে, আমাদের আরেকটা জিনিস, আমাদের লেট হয়ে যায় এই জায়গায় যাইতে হলে, একদম এক্স্যাক্টলি দুপুরের পর মানে লাঞ্চের পর পরে বের হয়ে যাওয়া ভালো। আমাদের আরেকটা গ্রুপ আসতেছিল বাইকে করে, তো
ওদেরকে বলে দিয়েছিলাম আর কি হেলমেট নিয়ে আসার জন্য ঠিকঠাক মতো। ততক্ষণে কিন্তু আমরা যাই পৌঁছাই নাই, এরপরে যাই দেখি তো এখানে বাজে অবস্থা, মাথা ব্যথাও খারাপ হয়ে যায় আর কি। তো এটা হইলো কর্ণফুলী যেই ব্রিজটা, আমাদের যে নতুন ব্রিজটা বলে আর কি, সেটা কিন্তু সবাই নতুন ব্রিজ নামেই চিনে। আর এটার অরিজিনালি নাম হইলো শাহ আমানত সেতু। এটা হচ্ছে টোল টোল বক্সটা, এখানে টোলটা রিসিভিং হয় আর কি। আমরা ভুল করছিলাম, আমরা ডান পাশে না ঢুকে পিক আপ আর ট্যাক্সির লাইনে ঢুকে গেছিলাম, যার কারণে এখানে অনেক সময় লাগে গেছে। আমাদের আশেপাশে সবগুলোই চলে যায়, আমরাই পড়ে যাচ্ছিলাম অনেকক্ষণ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।